প্রতি বছরের মতন এবছরও দক্ষিণ দিনাজপুর জেলা প্রেস কর্নারের উদ্যোগে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত হতে চলেছে। আগামী 9 মার্চ 2026 সোমবার বিকেল 5টা থেকে গঙ্গারামপুর বাসস্ট্যান্ড সংলগ্ন তানিয়া রেস্টুরেন্টের সামনে এই মনোজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দক্ষিণ দিনাজপুর জেলা প্রেস কর্নারের এই বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানকে ঘিরে ইতিমধ্যে উৎসাহ দেখা দিয়েছে জেলাবাসীর মধ্যে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ থাকবে বিভিন্ন ক্ষেত্রে কৃতি ও গুণীজনদের সংবর্ধনা প্রদান। সমাজের বিভিন্ন ক্ষেত্রে যারা তাদের কাজের মাধ্যমে বিশেষ অবদান রেখেছেন তাদের সম্মান জানানো এই সংবর্ধনার মূল উদ্দেশ্য। এছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রধান আকর্ষণ হিসেবে থাকছে বিশিষ্ট সঙ্গীত শিল্পীদের পরিবেশনা। এদিন মঞ্চে গান পরিবেশন করবেন জনপ্রিয় রিয়ালিটি শো খ্যাত সঙ্গীত শিল্পী শেখর সরকার এবং নীনা সিংহ। তাদের সুমধুর কণ্ঠে আধুনিক ও জনপ্রিয় গানের পরিবেশনা দর্শকদের বিশেষভাবে আকৃষ্ট করবে বলে আশা করছেন আয়োজকরা। অনুষ্ঠানটি শুধু সঙ্গীত পরিবেশনায় সীমাবদ্ধ থাকবে না, পাশাপাশি সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে একটি আনন্দঘন পরিবেশ তৈরি করার পরিকল্পনা নেওয়া হয়েছে। শহরের সংস্কৃতি প্রেমী মানুষদের কাছে এই অনুষ্ঠান একটি বিশেষ আকর্ষণ হয়ে উঠবে বলে মনে করছেন আয়োজকরা। দক্ষিণ দিনাজপুর জেলা প্রেস কর্নারের পক্ষ থেকে জানানো হয়েছে, অনুষ্ঠানের মাধ্যমে সাংস্কৃতিক চর্চাকে আরো উৎসাহিত করা এবং সমাজের গুণীজনদের সম্মান জানানো তাদের মূল লক্ষ্য। পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে সাংস্কৃতিক চেতনা জাগিয়ে তোলার উদ্দেশ্যও রয়েছে এই আয়োজনের পেছনে। এই বিষয়ে দক্ষিণ দিনাজপুর জেলা প্রেস কর্নারের সম্পাদক রাজু হালদার জানান, প্রতি বছরের মতো এবছরও দক্ষিণ দিনাজপুর জেলা প্রেস কর্নারে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান হতে চলেছে। এবছর আগামীকাল অর্থাৎ 9 মার্চ বিকেল 6টা থেকে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এখানে গুণীজনদের সংবর্ধনা দেবার পাশাপাশি বিভিন্ন মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে। বিশেষত রিয়ালিটি শো খ্যাত শেখর সরকার এবং নীনা সিনহার অনুষ্ঠান রয়েছে। গঙ্গারামপুর তথা জেলার বিভিন্ন সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং সাধারণ মানুষকে এই অনুষ্ঠান দেখবার জন্য সাদর আমন্ত্রণ রইল। আশা করি তারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন এবং ভীষণ এনজয় করবেন। দক্ষিণ দিনাজপুর থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।